বাংলাদেশ ছোট্ট একটি দেশ। এখানে 180 মিলিয়ন বা 18 কোটি মানুষ বসবাস করে। নারীরা আছেন, পুরুষরা আছেন। আমাদের এটা একটা সাজানো ফুলের বাগান। এই বাগানে বেসিক্যালি 4টা ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। আমরা মিলেমিশে বসবাস করব, এটি আমাদের সকলের চাহিদা। কিন্তু মাঝে মধ্যে কিছু উত্তম পেছা আমাদের বাগানে ঢুকে যায়, ঢুকে আমাদের ফুলকে এলোমেলো করে দিতে চায়, আমাদের সৌন্দর্য ধ্বংস করতে চায়, আমাদের মিউচুয়াল হারমোনি বা পারস্পরিক যে সংহতি আমাদের আছে এটা নষ্ট করতে চায়। আমরা এটাকে তীব্রভাবে ঘৃণা করি। এবং আমরা যুগের পর যুগ একসাথে বসবাস করছি। আমাদের সহকর্মীদেরকে আপনারা চিনেন। আশা করি এ ব্যাপারে আপনারা একমত হবেন আমার সাথে, যে আমাদের সহকর্মীরা মানুষের সামনে দৃশ্যমান যে সমস্ত সামাজিক অপকর্ম আছে এগুলোর সাথে আমাদের সহকর্মীদের কোনো সম্পর্ক নেই। আমাদের লোকেরা চাঁদাবাজি করেন, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করেন, কারো ইজ্জতের উপরে হাত দেন, চুরি ডাকাতি করেন। আমাদের লোকেরা মানুষকে ধোঁকা দেন এবং কোনোভাবেই মানুষের উপর জুলুম করাকে নিজের জন্য হারাম মনে করে। তারপরে এই কথা আমি বলবো যে আমরা ফেরেশতা নই। আমাদেরও ভুল ভ্রান্তি আছে। ভুল ভ্রান্তি হলে কেউ আমাদেরকে ধরে দিলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি এবং সংশোধন করার চেষ্টা করি। কিন্তু এই ধরনের সামাজিক কোনো অপকর্মকে আমরা কখনো প্রশ্রয় দিই, এটি আমাদের নীতি বিরুদ্ধ। আমরা নাগরিকদেরকে এই দুই ভাগে ভাগ করতে চাই না, আমরা এটার বিরোধী। আমাদের ফিলোসফি হচ্ছে যে প্রিয় দেশে যারাই এখানকার নাগরিক, এটা জন্মসূত্রে হোক অথবা ডোমিসাইলড হোক, তাদের সকলের অধিকার। এখানে ধর্মের ভিত্তিতে অধিকার ভাগাভাগি হবে না। মানুষের যে 4টি মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে আছে, এই 4 অধিকার সকলে সমানভাবে ভোগ করবে। একটা সন্তান জন্ম নেওয়ার পর সচ্ছল পরিবারের লোকেরা তাদের আর্থিক যোগান দিয়ে সন্তানকে মানুষ করবে, লেখাপড়া করাবে। কিন্তু যার আর্থিক যোগান দেওয়ার সঙ্গতি নাই, তার দায়িত্ব সরকারকে, রাষ্ট্রকে নিতে হবে। যদি রাষ্ট্র নেয় রাষ্ট্রেরই কল্যাণ হবে, যদি না নেয় রাষ্ট্রের অকল্যাণ হবে। কারণ এই মানব সন্তান যখন সুশিক্ষা থেকে বঞ্চিত হবে, তখন একদিন বড় বড় হাইরেজ বিল্ডিং এর দিকে তাকাবে আর বলবে তুমিও মানুষ আমিও মানুষ, তো আমার অবস্থায় যেমন কেন? তখন তার মধ্যে কিন্তু বিদ্রোহের আগুন জ্বলে উঠবে, যে আমাকে ডেপ্রাইভ করে এই 20 তলা 34 তলা হয়েছে। সে কিন্তু আমাকে রেসপেক্ট করবে না, আমি যে 20 তলায় থাকি। সে আমাকে ঘৃণা করবে। তাকে ঘৃণা করতে আমি শিখিয়েছি। তার অধিকার আমি রাষ্ট্র দেইনি, সমাজ দেইনি বলে সে আমাকে আজকে ঘৃণা করছে। তাকে যদি মানুষ হিসাবে গণ্য করে আমরা তার মানবিক বিকাশে সহায়তা করতাম, তাহলে আজকে সে এই পর্যায়ে পৌঁছত না। আমি একবার আমাদের বস্তিগুলাতে একটা জরিপ চালিয়েছিলাম। 134টা বস্তিতে জরিপ চালায় কিছু ফাইন্ডিংস আমার সামনে আসে। আমি দেখলাম যে সমাজের যত সন্ত্রাস, যত অপকর্ম 2 জায়গার মানুষ করে। এক হইল সবচেয়ে উচ্চশিক্ষিত যারা, তারা সন্ত্রাস করে কলম দিয়ে, ব্রেইন দিয়ে। আর যাদের কলমের জোর নাই, ব্রেইনের জোর নাই, তারা করে হাত দিয়ে। এবং এই অংশটা ম্যাক্সিমাম বের হয়ে আসে বস্তি থেকে। আসবে না কেন? সেও মানুষ। একটা বস্তির মধ্যে হয়তো 50টা খুপি আছে, সেখানে শত শত মানুষ বসবাস করে। মানুষ হয়ে ইতর জীবনযাপন করে, যেটাকে আমরা বলি মানবেতর জীবন। সেখানে সভ্যভাবে বাস করার কোনো উপায় নেই। এই ছেলেটা